হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। এ দুপুরে খাওয়া-দাওয়া করে শুয়ে রইছি। আর বলতেছি একটা পেজ খুলবো। আগে একটা পেজ ছিল, ওই পেজটা আমার নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? ওই পেজে আমার ৩-৪ হাজারের মতন ফলোয়ার হবে। কিন্তু পেজটা থেকে কাজ না করে পেজটা নষ্ট হয়ে গেছে। তাই একটা পেজ খুলছি। আপনারা সবাই আমার এই পেজে যুক্ত হইবেন। আমার পেজের নাম ভালোবাসার গল্প। তাই আমি প্রত্যেক দিনে আপনাদেরকে ভিডিও দেব। আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার লাইফে যা যা ঘটছে তা এই ভিডিওতেই তুলে ধরবো। আপনারা সবাই দেখবেন। লাইফে একটা মেয়েকে অসম্ভব ভালোবাসছিলাম, বুঝতে পারছেন গাইস? কিন্তু সে বুঝলো না। না বোঝার কারণ কি, এখন একান্ত ভালোবাসা হয় না, একতরফা ভালোবাসা হয় না। তাই দুইটা মন একসাথে জোড়া হলে ভালোবাসা হয়। তাই এই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আমার এমনিতে ভালো লাগে না, তাই ফেসবুকে আসলাম, আপনাদের সাথে কথাবার্তা বলবো, আপনাদের সাথে সাথে যুক্ত হব। ভাই, কোনো সময় প্রেম করবেন না ভাই। লাইফে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে যদি আপনি প্রেমও করেন না। তাই বলছি, কেউ প্রেমে পড়বেন না। কোনো মেয়েরা আপনাকে ছলনা দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে আপনাকে এমন বড় শেখা দিবই, না পারবেন কইতে, না পারবেন সইতে। তাই কেউ এরকম প্রেমের ফাঁদে পড়বেন না। আমিও প্রথম যেরকম যে সময় প্রেম করি ওই সময় আমি তো বুঝতাম না, ধরেন ছোট ছিলাম, তাই এত বুঝি নাই। কিন্তু এখনকার বুঝতেছি প্রেমের জ্বালাটা কি। তাই বলছি, কেউ প্রেমের ফাঁদে পড়েন না ভাই, মরবেন। হ্যাঁ, দেখেন আপনারা অনেক ভিডিও দেখেন, কিন্তু ওরা সবাই প্রেম করে বিয়ে করছে, ওরা সবাই পূর্ণতা পেয়েছে। পূর্ণতা পাইলে কি, ধরেন শতকরা ১০০-তে ধরেন ১০ জনে পাই, আর ৯০ জনেই ছ্যাঁকা খায়। যারা ছ্যাঁকা খায় দেখেন, অনেক মানুষই কিন্তু অনেক ছ্যাঁকা করাই কিন্তু জীবনকে দূরে রাখতে পারে না, নিজের জীবন শেষ করে দেয়। তাই আমি বলতেছি, আপনারা এটা কখনো করবেন না। বাপ মা আপনাকে যেটা পছন্দ করে বিয়ে করে দিবে, আপনার নিজের পছন্দ করে নেবেন, ওটাই আমার মনে হয় ভালো। প্রেমের বিয়েতে কোনো সুখ নাই ভাই, বুঝতে পারছেন? আর আমি যখন প্রেমে পড়ি ওই সময় আমি হ্যাঁ, 8-এ ছিলাম। 8, 9, 10, 10-এ ওঠার পর থেকেই প্রেমটা শেষ। কিন্তু 8-এতে গভীরভাবে অনেক প্রেমের আসক্ত ছিলাম। আমি 7-এ পড়ি, ওই সময় ধরেন কিচ্ছু বুঝি নাই প্রেম কি। 8-এ উঠলাম, মেয়েদের সাথে কথাবার্তা বললাম, একটু সাহস বেড়ে গেলো, ওই প্রেমের ফাঁদে পড়লাম। প্রেমের ফাঁদে পইড়া জীবনটা তো অন্য ছেলে থাকলে ধ্বংস করে দিত, তাহলেও ওই মেয়ের কথা ধরেন প্রত্যেক রাতেই মনে পড়ে। কি করবো ভাই, এটা আমার মনে হয় মরার আগ পর্যন্ত মনে থাকবে আর মনে পড়বে ওনার কথা। কিন্তু ভাই তাও চলতে হইব, কি করবো, পরিবারের সন্তান আমরা। হ্যাঁ, উনি হয়তো, আমার চেহারা ভালো না, আমি, আমার কাছে টাকা নাই অত, আমি গরিব, তাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কি করব ভাই, থাক, ওনার যা পছন্দ হয় উনি পছন্দ মতো বিয়ে করুক, সুখে থাকুক, এটাই চাই। হ্যাঁ, জানি এটা আমার জীবন ধ্বংস হয়েছে, আমার জীবন ধ্বংস করে চলে গেছে, যাক। এরপরে যদি উনি আমার জীবন ধ্বংস করে চলে যেতে পারে, আল্লাহ তো ওনারা ছাড়বে না। আমি যদি মাফ করি, আল্লাহ তো মাফ করবে না। আমি ওকে অসম্ভব ভালোবাসছিলাম, কিন্তু মন দিয়া কত, অনেক গিফটও দিছি ওনারে। হ্যাঁ, অনেক টাকার গিফটও দিছি। দেখেন, একটা মানুষ যদি
মানে ভালোই না বাসতো তাহলে আমি বলছিলাম আমি বিদেশ চলে যাবো, উনি বলছে তুমি বিদেশ চলে যাবা, বিদেশ থেকে আয়েশা দেখবা আমার এই 2-3টা বাচ্চার মা আমি। তাহলে দেখেন আমাকে কোন পর্যন্ত প্রেমের ফাঁদে নিয়ে পালায়া সে আজ আমাকে খুঁজে না। আজ 2 বছর হয়ে গেল, 2 বছর না 1.5 বছর হয়ে গেল, কিন্তু ওনার সাথে কথা হয় না, দেখা হয় না। জীবনটা এরকমই ভাই। আমি মনে হয় ওনাকে ভুলতে পারবো না। আমার মনে হয় মরার আগ পর্যন্ত ওনাকে আমি ভুলতে পারবো না। আমার সবটা সময় ওনার কথা মনে পড়ে, আর প্রত্যেক রাতে আমার ওনার কথা মনে পড়ে। কি করলাম জীবনে, কি করলাম ভাই। তাই বলছি কেউ প্রেম করবেন না, প্রেমের ফাঁদে পড়েন না, যে মরবেন ভাই। তাই বাপ মা যেটা পছন্দ করে বিয়ে করে দেয় ওইটাতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া, ওইটাতেই বিয়ে করেন ভাই। প্রেমের ফাঁদে মরেন না, যে ওই যে দেখেন অনেকগুলো পূর্ণতা পাইতেছে প্রেম করে, ওইগুলা ধরেন হাজারে একটা এরকম অনেক কষ্ট করে বাড়ি থেকে পালায়া ভাই